আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি টার্কির একটা খুব জনপ্রিয় ডেজার্ট আইটেম। এটা মানে মিষ্টি জাতীয় জিনিস আর কি। এটা হচ্ছে টার্কিশ ডিলাইট। অনেকে হয়তো দেখছেনও নেট ফেটে, অনেক জায়গায় নামও শুনছেন, বাইরের অনেক দোকানেও বিক্রি টিক্রি হয়। খুব মজার একটা জিনিস, বাচ্চা কাচ্চারা সাংঘাতিক পছন্দ করবে এই মিষ্টিটা। খুবই সোজা তৈরি করা। তো আমি এখন আপনাদের দেখাচ্ছি অথেন্টিক রেসিপিটা, ওরা যেভাবে বানায়। তো ওদের অনেক কিছুই আমাদের দেশে পাওয়া যায় না, তার মধ্যে বিদেশের অনেক কিছুই, মানে অনেক জায়গায় অনেক কিছু আমাদের দেশে পাওয়া যায় না। তার মধ্যে একটা আইটেম হচ্ছে খুব সহজলভ্য না, এটা হচ্ছে ক্রিম অফ টার্টার। এই রেসিপিটায় 1 কাপ কর্নফ্লাওয়ারের সাথে 1 চা চামচ ক্রিম অফ টার্টার ব্যবহার করা হয়। তো ক্রিম অফ টার্টার না থাকলে আপনারা ইচ্ছা করলে ওই জায়গায় 2 চা চামচ লেবুর রস দিতে পারেন, আবার ইচ্ছা করলে ওই লেবুর রসটাও বাদ দিয়ে দিতে পারেন। তেমন কোনো ক্ষতিবৃদ্ধি হয় না। এটা অ্যাকচুয়ালি দেখতে, খেতে, সব কিছুতে স্বাদে গন্ধে একই রকম থাকে। তো আসেন শুরু করা যাক। আপনাদেরকে আমি এখন অথেন্টিক রেসিপিটাকে দেখাই, তারপর কি বেশি দিবেন না কম দিবেন আপনারা হিসাব করে ব্যয় করতে পারবেন। আসেন শুরু করা যাক। তো আমি এইখানে 4 কাপ চিনি নিচ্ছি, তার মধ্যে 1.5 কাপ পানি দিব। 1 কাপ 1.5 কাপ লেবুর রস দিব 1-2 চা চামচের মতো। এখন চুলাটা জ্বালায় এটাকে আমার জাল দিয়ে ঘন একটা শিরা বানায় নিতে হবে। এইটার মধ্যে যখন এই টাইপের ফেনা উঠবে, একটু ছোট ছোট বাবল টাইপের, আর এখন সবচেয়ে দেখার ভালো বুদ্ধি হচ্ছে একটা কোনো কিছুর মধ্যে পানি নিয়ে এই শিরা 2-3 ফোঁটা আলাদা আলাদা জায়গায় ফেলতে হবে। ফেলার পরে আঙ্গুল দিয়ে যদি দেখা যায় এই শিরাগুলো সব এক জায়গায় জমে আসতেছে, মানে একটা বল করে ফেলতে পারেন আর কি। একটা মানে একসাথে মিলে যাচ্ছে কিন্তু গলে যাচ্ছে না, এই যে দেখেন এক জায়গায় চলে আসতেছে এবং একটা ইয়ের মতোই থাকতেছে আর কি। বুঝাইতে পারছি বোধহয় আপনাদেরকে, যে তখনই বুঝতে হবে যে শিরাটা হয়ে গেছে। মানে শিরাটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না, শিরাটা ছোট ছোট বলগুলোকে হাত দিয়ে আঙ্গুল দিয়ে টেনে একসাথে আনলেই একটা বলের মতো হয়ে যাচ্ছে। তখনই বুঝবেন শিরাটা হয়ে গেছে। এখন আমি বন্ধ করে দিব। সুতামুতার কোনো ব্যাপার নাই এখানে। এই যে দেখেন পানি থেকে বাইর করলে এটা অনেকটা এই টাইপের একটা বেশ একটা জেল টাইপের একটা সুন্দর একটা জিনিস হয় আর কি। এই যে এখন আমি একটা প্যানে এখানে 1 কাপ কর্নফ্লাওয়ার দিছি, তার মধ্যে 1 চা চামচ ক্রিম অফ টার্টার একটা জিনিস আছে, সেই জিনিসটা দিচ্ছি। এটা গুলশান মার্কেটে পাওয়া যায়, বিভিন্ন দোকানে অন্য জায়গায় বোধহয় পাওয়া যায়। ওই যারা কেক টেক ইত্যাদি জিনিসপত্র বেচে, ডেকোরেশনের জিনিস বেচে, তাদের কাছে আমি নিচ্ছি। অনেকগুলোর দাম 100 টাকা, এত বড় একটা ডাব্বার দাম 100 টাকা। যাই হোক, এবার 1 চামচ দিলাম, 1 চা চামচ দিলাম। এখানে 3 কাপ পানি দিব এর মধ্যে দিয়ে এটাকে এখন মিলায় নিব। মিলায় তারপর আমাকে জাল দিতে হবে। তাকে ভালো মতো মিলায় নিই যাতে কোনো দলা না থাকে আর কি। জাল দেওয়ার সাথে সাথে এটা ঘন হওয়া শুরু করবে, অর্থাৎ দলা থাকলে দলার চতুর্দিকে ঘন একটা বলের মতো হয়ে যাবে আর কি জিনিসটা। মিলে যাওয়ার সাথে সাথে আমি চুলাটা জ্বালায় দিব। এখন এইটাকে আমার একটু জাল দিয়ে নিতে হবে। দেখতে পাবেন আমি কি পরিমাণ জাল দিই এবং তারপরে কি হয়। কিন্তু ঘন ঘন নাড়ার উপরে রাখতে হবে এটাকে। এই যে দেখেন এটা এইভাবে ঘন হয়ে আসতেছে, অনেকটা দুধের মতোই আছে এখন। মানে এটা গরম হওয়ার সাথে সাথে স্বাভাবিক ঘন হবে। এটাকে এখন নাড়ার উপর রাখতে হবে। এটা দুধের থেকে কিছুটা ট্রান্সলুসেন্ট হয়ে যাবে কতক্ষণ জাল দেওয়ার পরে। খুন্তিটা বদলায়নি, কারণ এই প্লাস্টিকেরটা দিয়ে খুব একটা ভালো হচ্ছে না, মনে হচ্ছে প্লাস্টিকেরটাই বাঁকা হয়ে যাচ্ছে। যাই হোক, খেয়াল করে দেখেন এটা এখন আর দুধের কালার নাই। অনেক বেশ কিছুক্ষণ নাড়ার পরে এটা হালকা জাল দিছি, আমি জালটা খুবই কমাই দিছি। এটা কিন্তু এখন একটু স্বচ্ছ টাইপের, মানে দেখেন আপনার নিচে দেখা যাচ্ছে ট্রান্সলুসেন্ট টাইপের একটা, বুঝেই যাচ্ছে একটু অন্যরকম রং হয়ে গেছে, রংটা বুঝতে পারতেছেন। তখন এর মধ্যে আমি এই শিরাগুলাকে একটু একটু করে দিব আর মিশাবো। জাল কিন্তু আমি খুব অল্পতে রেখে দিচ্ছি। এইটা এটুকু যখন মিশে গেল তখন আরো একটু শিরা দিব। এইভাবে আমি সব শিরাগুলোকে মিশাইতে থাকবো। সাইডে টাইডে লেগে গেলে একটু কাঁচায় মাঝখানে দিয়ে দিব, আবার শিরা দিব। এইবার শেষ শিরাটুকু দিয়ে দিব, সব কাঁচা কাঁচা যা আছে।
এইবার ভালো মতো মিলাই দেবো এটাকে আবার। আমি কিন্তু জাল চুলায় রেখে দিছি, হালকা করে জাল চুলায় আছে। ভালো করে মিলে যাওয়ার পরে আমি, যদিও চুলা জাল আছে, যে দেখেন বলক উঠতেছে একটু, আমি জালটা হালকা আরেকটু একটু বাড়ায় দিব, দিয়ে এই অল্প জালেই এইটাকে প্রায় 35-40 মিনিট নেড়ে নেড়ে এইভাবে রান্না করতে হবে। এবং হালকা হালকা বাবুল উঠতে থাকবে, 2-4টা করে। এই যে দেখেন এইভাবে এইভাবে আর কি, মানে মিডিয়াম লোতে। প্রায় আধা ঘন্টা পরে এই যে দেখেন এইটা একদম প্রায় জমাট বেঁধে যাচ্ছে। জালটা কমের মধ্যে এটাকে ভাজতে হবে। যাই হোক, এখন আর ভাজাভাজির অত কিছু নাই। এর মধ্যে আমি স্বাদ মতো গোলাপ জল দিব, অল্প একটু দিলাম, 1 টেবিল চামচের মতো। একটু লাল রং দিব, বেশি না, যাতে গোলাপি হয়। কয়েক ফোঁটা, 2-3 ফোঁটা, লাগলে আর একটু দেওয়া যাবে। পরে দিয়ে এইটাকে ভালো মতো মিশাই নিব। জিনিসটা একটু গোলাপি গোলাপি হয় আর কি। তো ভালো মতো মিলে গেল, দেখেন সাংঘাতিক শক্ত হয়ে গেছে, যথেষ্ট শক্ত হয়ে গেছে। এখন এইটাকে আমার একটা প্লেটের উপর আমি ঢেলে নিব। গরম থাকতে থাকতেই চুলার জাল এখনো আছে। এখন আমি চুলাটা বন্ধ করি, এটাকে একটা ট্রের মধ্যে ঢেলে নিব। এখন আমি একটা পাইরেক্সের পাত্রে, এরকম একটা গ্লাসের পাত্রে আমি তেল লাগাই নিছি, ওর মধ্যে এইটাকে ঢেলে দিব। এই যে এইটাকে দেখেন কি পরিমাণ শক্ত। ঢেলে চতুর্দিকে এটাকে একটু ছড়াই দিতে হবে। আগে ঢেলে নিই। এখন এটাকে চতুর্দিকে সমানভাবে ছড়াই দিব। যাই হোক, যা হইল হইল। এখন এটাকে কয়েক ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিব, যাতে এটা ভালো মতো জমাট বেঁধে যাইতে পারে আর কি। তো কয়েক ঘন্টা ঠান্ডা হওয়ার পরে এই হইলো আমার টার্কিশ ডিলাইট। জিনিসটা আসলে সাথে সাথেই জমে গেছে, বোধহয় আমি একটু বেশি ঘন করে ফেলছি। যাই হোক, নাহলে এমনি জমতো কয়েক ঘন্টায়। এখন এটাকে একটা কিছুর উপরে ঢেলে নিব। এই যে এখন এটাকে কাটতে হবে। তো কাটার আগে দেখানোর জন্য আমি এই যে এই মাথাটা আছে, এটা একটু উঁচা নিচা হয়ে গেছে আমার, এই যে দেখেন। এখন এটাকে আমি একটু সমান করে কেটে নিব, যাতে আপনাদের দেখতে ভালো লাগে। খাইতে কোনো কিছু আসবে যাবে না, কারণ হচ্ছে উঁচা নিচা তার মুখের মধ্যে অত বোঝা যাবে না। যাই হোক, এটা আমি কেটে আপনাদের দেখাচ্ছি। তো যতদূর পারি একটু সমান করে নিলাম। এখন এটাকে উল্টায় নেই, এটাকে কাটবো। খুব সুন্দর চারকোনা সাইজ করে কাটবো, যাতে দেখতে ভালো লাগে। দেখি, কাটাটা খুব মুশকিল, কারণ এটা খুব স্টিকি, খুব আঠালো জিনিস একটা। তারপরও দেখি কি অবস্থা দাঁড়ায়। হ্যাঁ, কাটলো। এখন এই সবগুলাকে চারকোনা মানে করে কেটে নেব। দেখেন আমার কাটা হয়ে গেল, মোটামুটি খারাপ কাটি নাই, বেশ চারকোনা আছে, বেশ কিউবগুলা হয়েছে সুন্দরী। এখন এর মধ্যে আমার বাবরি মাবরিগুলা ফেলে এর মধ্যে আমার চিনির গুঁড়া লাগা নিতে হবে, যাতে দেখতে সুন্দর লাগে। তো এই হলো কাটার পর আমার টার্কিশ ডিলাইট। এখন এর উপরে আমি একটু চিনির গুঁড়া ছিটাই দিব। চিনির গুঁড়া এটাকে গড়ায় নিতে হবে। তো এখানে আমি চিনি গুঁড়া করে রাখছি, পাউডার সুগার করে রাখছি। এগুলাকে দিয়ে একটু এটাকে কোট করে নিতে হবে। দেখি কি অবস্থা হয়।
এই যে দেখেন চিনির গুঁড়া মেখে নেওয়ার পর এই হইল আমার টার্কিশ ডিলাইট। এখন একটা প্লেটের উপরে বেড়ে সাজায় আপনাদের দেখাচ্ছি। অদ্ভুত মজার একটা জিনিস কিন্তু খাইতে। তো এই যে দেখেন হয়ে গেল আমার টার্কিশ ডিলাইট। সাংঘাতিক মজার একটা আইটেম, বিশেষ করে বানানোর পর গরম গরম যে এত মজা লাগে এটা খাইতে। এটা অ্যাকচুয়ালি আমি একটু বেশি ঘন করে বানাইছি, সেই জন্য আমার তত জমা ফমার দরকার নাই, এটা ফ্রিজ টিজে রাখার দরকার নাই। বাইরেই এই 20-25 মিনিটের মতো জমে গেছিলো। তারপরও 3-4 ঘন্টা রেখে দেখলাম যদি ভিতর টিতর না জমে আর কি। তো যাই হোক, আমি চিমটা খাইছি, খেয়ে দেখছি হ্যাপি জোশের একটা আইটেম। বাচ্চারা যে কী পছন্দ করবে না চিন্তা করতে পারবে না, খালি বানাইবেন আর ওরা তামা করে খাইব, নিজেও খাইতে পারবেন। দেখেন কত সহজে হয়ে গেল। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আগামীকালকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।